বন্ধুরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো, কুশলে আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, অথবা কিভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় তার পার্ট 2 নিয়ে। রুল নম্বর 6, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো বডি, নান বা নো ওয়ান থাকে তাহলে এগুলোর পরিবর্তে হু বসিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে। আর শেষে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্ক দিতে ভুল করবে না। এক্সাম্পল দেখো, নো বডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। নো বডি আছে, তাহলে আমরা কি লিখবো? নো বডির পরিবর্তে হু লিখবো। হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। আবার নান ক্যান বিট হিম, এখানে নান আছে, তাহলে আমরা কি লিখবো? এর পরিবর্তে হু লিখবো। হু ক্যান বিট হিম। দেখো, আবার বিপরীত ক্রমে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেওয়া থাকে আর বলা হয় যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করো, তাহলে হুর পরিবর্তে কিন্তু আবার নো বডি বা নান বা নো ওয়ান বসাতে হবে। ওকে, পরের নিয়ম দেখো, রোল নম্বর 7, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে, বন্ধুরা নাথিং দ্বারা কিন্তু বস্তু বোঝায় বা বিষয় বোঝায়। যদি নাথিং থাকে তাহলে নাথিংয়ের পরিবর্তে স্পেশালি যেটা মনে রাখতে হবে যে নাথিংয়ের পরিবর্তে এনিথিং বসাতে হবে। আর কি পরিবর্তন হবে? এই প্রশ্নবোধক বাক্য গঠন করতে গেলে তো সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসাতে হয়। তাহলে কি করব আমরা? সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসাবো এবং নাথিং তুলে দিয়ে এনিথিং বসাবো। তাহলে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হবে। যেমন দেখো, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এখানে কি আছে? নাথিং আছে, এর পরিবর্তে আমরা লিখবো এনিথিং, আর ওয়াজকে আমরা দেয়ারের আগে লিখবো। তাহলে উত্তরটা কি হবে? ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। আবার দেখো, দে হ্যাভ নাথিং টু লুজ, নাথিংয়ের পরিবর্তে যথারীতি এনিথিং লিখবো আর হ্যাভকে আগে বসাবো। তাহলে কি হবে? হ্যাভ দে এনিথিং টু লুজ। বন্ধুরা, 8 নম্বর নিয়ম দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় বা ম্যাথমেটিক্যাল ট্রুথ হয় অথবা যদি লজিক্যাল ট্রুথ হয়, তাহলে এগুলোকে আমরা যখন প্রশ্নবোধক বাক্য বানাবো তখন এগুলো ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যে পরিণত হবে। একই সাথে ইন্টারোগেটিভও হবে, নেগেটিভও হবে। এগুলোকে যদি নেগেটিভ করতে পারলে তাহলেও এগুলো এইটাই করতে হবে, আবার এগুলোকে যদি ইন্টারোগেটিভ করতে পারলে তাহলে এটাই করতে হবে। মানে এই একটা সেন্টেন্সের, যেমন ধরো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটাকে আমরা কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। আমরা জানি প্রশ্নবোধক বাক্য গঠন করতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের আগে ডু বা ডাজ বসাতে হয়, আর নেগেটিভ করার জন্য নট বসবে যথারীতি। তাহলে এখানে যেহেতু এস বাই এস যোগ আছে মূল ভার্বের সাথে, তাহলে ডাজেন্ট সাবজেক্টের আগে বসবে। তাহলে উত্তর কী হবে? ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। ম্যান ইজ মর্টাল, তাহলে এটা কী হবে? ইজন্ট ম্যান মর্টাল। ইজন্ট ম্যান মর্টাল। 2 and 2 makes 4, তাহলে এটা কী হবে? মেক্স আছে, তাহলে ডাজেন্ট আমরা আগে বসাবো। কী লিখবো তাহলে? ডাজেন্ট 2 and 2 make 4। ডাজেন্ট 2 and 2 make 4। এবার আমরা কিছু প্র্যাকটিস করব, আমরা কিছু অনুশীলন করব। অনুশীলন করলে তোমরা পারো কি না পারো সেটা বের হয়ে আসবে, আর তোমাদের মেধাও নিজেরাই যাচাই করতে পারবে। বন্ধুরা, বাক্যটা দেখো, শি লাইকস হোয়াইট ড্রেস। লাইকস মূল ভার্বের সাথে এস যোগ আছে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে উত্তর কী হবে? ডাজেন্ট শি লাইক হোয়াইট ড্রেস। ডাজেন্ট কেন বসলো? কারণ ভার্বের সাথে এস যুক্ত আছে। তাহলে উত্তর কী হবে? ডাজেন্ট শি লাইক হোয়াইট ড্রেস। আমরা নেক্সট সেন্টেন্স দেখি, দে ড্র্যাঙ্ক সল্টি ওয়াটার। ড্র্যাঙ্ক পাস্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং আমরা সাবজেক্টের আগে কী বসাবো? ডিডন্ট বসাবো, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম লিখবো। তাহলে কী হবে? ডিডন্ট দে ড্রিঙ্ক সল্টি ওয়াটার। উত্তর কী হবে বন্ধুরা? ডিডন্ট দে ড্রিঙ্ক সল্টি ওয়াটার। পরের সেন্টেন্স দেখো, উই ডোন্ট ডিজওবে দ্য রুলস। দেখো, ডোন্ট আছে, এখানে ডোন্ট আছে, তার মানে নেগেটিভ আছে। আমরা যখন প্রশ্ন করব তাহলে কিন্তু নট উঠে যাবে। নট উঠে গেলে কী হবে? শুধু ডু সাবজেক্টের আগে বসবে। তাহলে উত্তর কী হবে? ডু উই ডিজওবে দ্য রুলস। ডু উই ডিজওবে দ্য রুলস। নেক্সট সেন্টেন্স, হি ওয়াজ নট আ মেরিটোরিয়াস বয়। দেখো, ওয়াজ নট আছে, তাহলে যথারীতি নট উঠে যাবে, ওয়াজ সাবজেক্টের আগে বসবে। তাহলে উত্তর কী হবে? ওয়াজ হি আ মেরিটোরিয়াস বয়।
নেক্সট সেন্টেন্স, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। এভরিবডি আছে এবং হাবোধক আছে, তাহলে আমরা কি লিখব? হু প্লাস নেগেটিভ গঠন, হু প্লাস নেগেটিভ গঠন। তো এভরিবডির পরিবর্তে হু বসাবো, লাভস আছে তাহলে ডাজ নট দিয়ে নেগেটিভ করব, তাহলে কি লিখব? হু ডাজ নট লাভ। লাভস কিন্তু হবে না, যখন আমি ডাজ নট লিখলাম তখন কিন্তু এস বাই এস উঠে যাবে। হু ডাজেন্ট বা ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, তারপরে কোশ্চেন মার্ক, হু ডাজ নট বা হু ডাজেন্ট লাভ হিজ মাদারল্যান্ড। নেক্সট সেন্টেন্স কি আছে? এভরি ওয়ান ওয়ান্টস টু বি ইন্ডিপেন্ডেন্ট। এভরি ওয়ান আছে তাহলে আমরা কি লিখবো? হু, আর ওয়ান্টস আছে তাহলে কি লিখবো? ডাজেন্ট। তাহলে হু ডাজেন্ট ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট সেন্টেন্স দেখো, এভরি মুসলিম ডিজায়ার্স টু গো টু মাক্কা। তাহলে দেখো এভরি প্লাস নাউন আছে, তাহলে আমরা এটা কি দিয়ে করব? তাহলে আমরা এটা কিভাবে করব? এভরি মুসলিম আছে তাহলে আমরা লিখব ইজ দেয়ার এনি প্লাস ওই নাউন মানে মুসলিম, ইজ দেয়ার এনি মুসলিম হু ডাজ নট ডিজায়ার টু গো টু মাক্কা। নেক্সট সেন্টেন্স দেখো বন্ধুরা, নোবডি ক্যান ট্রাস্ট আ লায়ার। নোবডি আছে, এভরিবডির বিপরীত নোবডি আছে, তাহলে আমরা যদি শুধু হু বসাই তাহলে কিন্তু এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, তাহলে উত্তর কি হবে? হু ক্যান ট্রাস্ট আ লায়ার। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এটা এভরিবডি আছে হা বোধক, নোবডির ঠিক বিপরীত, তাহলে এটা আমরা কি লিখব উত্তর? তাহলে হবে যে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, হু ডাজ নট বা হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। নেক্সট সেন্টেন্স, হিজ গ্লোরি ক্যান নেভার ফেড। ক্যান নেভার, নেভার থাকলে কি লিখতে হয়? এভার লিখতে হয়, আর প্রশ্নবোধক করার জন্য ক্যান সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে বসবে, তাহলে উত্তর কি হবে? ক্যান হিজ গ্লোরি এভার ফেড, শি হ্যাড নাথিং টু সে। তাহলে নাথিং এর পরিবর্তে এনিথিং আর হ্যাড সাবজেক্টের আগে বসবে, তাহলে উত্তর কি হবে? হ্যাড শি এনিথিং টু সে, হ্যাড শি এনিথিং টু সে। পরের বাক্য, দেয়ার ইজ নো হোপ ফর মি। নো হোপ, দেয়ার ইজ নো যদি থাকে তাহলে ইজ দেয়ার এনি দিয়ে করতে হয়, নো থাকলে তার পরিবর্তে এনি ব্যবহার করতে হয় এবং সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে বসিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন করতে হয়। তাহলে আমরা কি লিখব? যে ইজ দেয়ার এনি হোপ ফর মি। নেক্সট সেন্টেন্স, আই ক্যান নেভার ফরগেট ইউর হেল্প। তাহলে নেভারের পরিবর্তে কি লিখতে হয়? এভার, আর ক্যান আগে বসবে যথারীতি, ক্যান আই এভার ফরগেট ইউর হেল্প। নেক্সট সেন্টেন্স এবং সর্বশেষ সেন্টেন্স, নান শুড ডিনাই দ্য ট্রুথ। নান থাকলে কি লিখতে হয়? নানের পরিবর্তে হু লিখতে হয় এবং শেষে কোশ্চেন মার্ক দিতে হয়, তাহলে উত্তর কি হবে? হু শুড ডিনাই দ্য ট্রুথ। বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।